বিদেশে গিয়ে বাচ্চাটার মতো বিদেশে যায় পা ধরে আসছে, কিন্তু যারা বিদেশের সমর্থন দেয় নাই, এখন শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গেছে। এখন বিদেশিদের নামে বদনাম করতেছে। এখন এমনকি আপনারা জানেন কয়েকদিন আগে বিদেশিদের প্রটোকল তুলে নিছে। পুলিশ কি শেখ হাসিনার বাপের সম্পদ? এ দেশের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে গা, বাংলাদেশের মানুষের উন্নয়ন নষ্ট হয়ে যাবে গা। কারণ বিদেশিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব একটি, এই শেখ হাসিনার পতন। স্বৈরাচার এই শেখ হাসিনার পতন। টাকা লুটকারী, ধন সম্পদ ধ্বংসকারী, ভোট চোরেরা শেখ হাসিনার পতন চায়। আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশ এখন কোন আন্দোলন করছে। শেখ হাসিনা 10 টাকা কেজি চাউল দিতে চাইছিল, এই চাউল দিতে পারে না। ঘরে ঘরে চাকরি দিতে চাইছিল, চাকরি দিতে পারে নাই। এখন সে ঘরে ঘরে মামলা দিছে, পুলিশ দিয়ে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, হয়রানি করতেছে। এই হয়রানি বন্ধ করতে হবে। রাষ্ট্র এখন চলছে, রাষ্ট্র এখন আপনার এই রাষ্ট্রকে এখন ধ্বংস করার জন্য শেখ হাসিনা বিদেশিদের সাথে দ্বন্দ্ব করতেছে। দেশের অভ্যন্তরে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে শেখ হাসিনার পরিবার। শেখ রেহানা সহ সবাই, জয় সহ সবাই, পুতুল সহ সবাই। সেই জন্য আপনারা বলেন, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, রাস্তায় নেমে আসুন। এই শেখ হাসিনার পতন হইতে হবে। এই শেখ হাসিনার পতন হলে এই দেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, জনগণ বাঁচবে, গণতন্ত্র আসবে, মানবাধিকার আসবে। আমরা এই দেশ সুন্দর একটা পরিবেশ চাই। এই সম্প্রতি ওবায়দুল কাদের আপনাদের মহাসচিবকে অবৈধ মহাসচিব বলেছে, তার মধ্যে আর আমাদের মহাসচিব যদি অবৈধ হয়, 1 নম্বর অবৈধ হলো এই কাউয়া কাদের। কারণ তার নির্বাচনই হয় নাই, সম্মেলন হয়েছে, সম্মেলনের শেখ হাসিনা তার নেতা বানাই দিচ্ছে। কারণ পকেট কমিটি, আওয়ামী লীগের কমিটিটা হলো পকেট কমিটি। এই পকেট কমিটি হলে কাউয়া কাদার, রাষ্ট্রীয় মন্ত্রী অবৈধ, সংসদ সদস্য অবৈধ, এবং কি তার পদ যে সেক্রেটারি আছে সেটাও অবৈধ। অতএব কাউয়া কাদের একটা পাগল, একটা ম্যাড, অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। এই কাউয়া কাদেরকে এখন পাবনায় ভর্তি করা দরকার। হাসান মাহমুদকে পাবনায় ভর্তি করা দরকার। ফ্যাসিস্টদের কথা সুর আলাদা হবে। কারণ আমরা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতেছি, অথচ এই রাষ্ট্র নিয়ে বিদেশিদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। যুদ্ধ যদি লিপ্ত হয়, শেখ হাসিনা বলছে কারো কাছে মাল কিনবে না। এই বেটা, তুই মাল কেনার কে? আমরা জনগণ না খেয়ে মরবো? শেখ হাসিনা মাল কেনার কেউ নাই, এদেশের জনগণ কিনে। অতএব শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, ওই জন্য তাকে সমর্থন না করলেই তার বিরুদ্ধে কথা বলবে। এখন সে অবৈধ, অবৈধের পক্ষে কথা বলবে না কেউ। শেখ হাসিনা কি ভুলে গেছে 2006 সালের কথা? তখন জাতিসংঘকে বলছিল যে বিএনপি সরকারকে কোনো সাহায্য করবেন না, পৃথিবীকে বলে দিছিল যে আপনারা কেউ সাহায্য করবেন না। আজকে সে বড় বড় কথা বলে না, সে সংবাদক সম্মেলন করে নেই, শুধু প্রত্যেকটা অ্যাম্বাসিডরকে ডেকে ডেকে বলছে যে আপনারা বিএনপি সরকারকে সহায়তা করবেন না, বাংলাদেশকে সহায়তা করবেন না। বাংলাদেশ মানে কি? আমিও বাংলাদেশ, আওয়ামী লীগও বাংলাদেশ, এদেশের আপামর জনগণ বাংলাদেশ। এই বাংলাদেশকে সহযোগিতা যদি না করে, এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলি এই সরকারের পতন অতি বিলম্বে হয়ে যাবে গা, কারণ পুলিশ দিয়ে এবার আর কোনো কাজ হবে না। লিডার, এই সম্প্রতি যে রাষ্ট্রদূতের প্রোটোকল বন্ধ করেছে, আসলে এটা কতটা যৌক্তিক এবং আমাদের জন্য সেটা কতটা হুমকি? একটা অপরাধ করছে রাষ্ট্রের পুলিশ। এটা রাষ্ট্র, বিদেশিরা আমাদের মেহমান, এই রাষ্ট্র তারা থাকে। উনি বলছে যে আমেরিকার কাছে মাল কিনবে না। আর আমেরিকার কাছে কিনাকাটি দরকার কি? আমাদের যেটা পরিসংখ্যান, আমেরিকা বাংলাদেশ থেকে 7 বিলিয়ন পণ্য কিনে, আর বাংলাদেশ কিনে 0.1। বাংলাদেশ যদি ওনারা না কিনে, তাহলে বাংলাদেশ কালকে ফকির হয়ে যাবে। তো ওনাদের মাল কেনা দরকার নাকি আমার মাল কেনার ওই 0.1 মাল কেনার দরকার? এই যে প্রোটোকল বন্ধ করে বন্ধ হয়ে যাবে 80%। এই প্রোটোকল বন্ধ করার কারণটা কি? কারণ হলো এদেশের এখন মানুষ কথা হলো মানবাধিকার নাই, গণতন্ত্র নাই, মানুষের স্বাধীনতা নাই। ওনারা এই কথাটা বলছে জন্য এখন মাথা খারাপ। বিদেশে গেছে পা ধরছে, কিন্তু বিদেশিরা বলছে যে পা ধরে লাভ নেই, দেশে সুষ্ঠু ভোট দেয়। এই ভোট দেওয়ার পরে আর মাথা খারাপ হয়ে গেছে। আবার বিদেশে আমাদের বাঙালিরা বাইরা যারা ছিল, 50 ডিম মারছে, আর মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য বিদেশিদের উপরে খুব
যে এই দেশের মানুষের উপরে খুব, যেমন আমি যদি কথা বলতে চাই আমি জানি না কালকে আমি ঘুমাবো কিনা, এই গ্যারান্টি নেই। আমি কথা বললে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে গ্রেপ্তার হয়। আমার মতো নগণ্য কর্মী আজকে মনে করেন 48-50টা মামলার আসামি, আমাদের নেতা কর্মীরা হাজার হাজার নেতা কর্মীরা আজকে মামলার আসামি। লিডার, এই যে সম্প্রতি পানির দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হাফ লিটার পানি 15 টাকার জায়গায় 20 টাকা হয়েছে, এটা হলো পানির উৎস, এই বাংলাদেশ পানির দেশ, তাহলে এটা তো বিদেশ থেকে আসে না, এটার দাম বাড়ার কারণটা কি? এই যে একটা কথা, এই টাকা লুট সিন্ডিকেট, কারণ আওয়ামী লীগ পরিবার সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেট করার কারণে সব জিনিসের মাল বাড়তেছে, হু করে বাড়তেছে। আপনি পানি কন, 7-আপ কন, কোক কন, ভাত কন, চাউল কন, তরকারি কন, সব কিছুর দাম বাড়তেছে। মাংস কেজি ছিল কয়েকদিন আগে 650, এখন 800 টাকা। পানি তো বিদেশ থেকে আনা লাগে না, এটার দাম বাড়ার কারণটা কি? ইন্ডিয়াতে মাংস কেজি হলো 150 টাকা, আর বাংলাদেশে 800 টাকা। কারণটা কি? ডিমের হাল কিছুদিন আগে ছিল, ডিমের ডজন ছিল হলো 90 টাকা, এখন 150 টাকা, 135 টাকা, 40 টাকা। কারণটা কি? সিন্ডিকেট। ওনারা চাইলে পারবে, ওনারা চাইলে পারবে না। আচ্ছা, আপনারা এই যে এত মানুষ তাকে চায় না, দেশের একদম ক্রান্তিকালে পৌঁছেছে, এরপর উনি ক্ষমতা ছাড়তেছে না কেন? গুটি কয়েকজন পুলিশ, সব পুলিশের গুটি কয়েকজন অপরাধী এই দেশের পুলিশ আছে, তাদেরকে হটাতে হবে। সকল পুলিশ আমাদের জনগণের পক্ষে আছে। এখন বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকলে এখন বাংলাদেশের জনগণের পক্ষে আছে। শুধু গুটি কয়েকজন এই শেখ হাসিনার ফেসিস্ট ছাত্রলীগ, যুবলীগের কিছু গুন্ডা বাহিনীকে নিয়োগ দিয়ে তারা আমাদের পক্ষে আছে। ধন্যবাদ।